গুড মর্নিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ। অবশ্যই মর্নিং ওয়েদার আপডেট নিই। হ্যাঁ, অনেকটা দেরি হলো, কারণ আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 2024-এর। আজই ছিল প্রথম দিন। স্বাভাবিকভাবে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, সেসব খবর আমরা দেখাচ্ছিলাম। তবে আবহাওয়ার খবর তা তো অবশ্যই দেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমি পার্থ আপনাদের সঙ্গে রয়েছি শিলিগুড়ি। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। সঙ্গে আমি পার্থ রয়েছি শিলিগুড়ি থেকে, অবশ্যই নর্থ বেঙ্গলে মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে, স্বাভাবিকভাবেই এই সময় কেমন রয়েছে নর্থ বেঙ্গলের আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা পারদ খানিকটা চড়তে শুরু হয়েছে। সেখান থেকে কিন্তু কার্যত বিদায় নিয়েছে শীত। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে তার আপডেট জানাতে কিন্তু আমি পার্থ রয়েছি আপনাদের সঙ্গে শিলিগুড়িতে। অবশ্যই যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত, এবং শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ নর্থ বেঙ্গলে মর্নিং ওয়েদার আপডেট জানাতে। এ কথা জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু এখনও ঠান্ডার যে দাপট তা কিন্তু রয়েছে, হালকা ঠান্ডা রয়েছে। সর্বত্রই কোচবিহার, আলিপুরদুয়ার কিংবা ডুয়ার্স সর্বত্র কিন্তু হালকা ঠান্ডা রয়েছে। সেই সঙ্গে কিন্তু পারদও চড়তে শুরু করেছে। আবহাওয়ার যে পরিবর্তন, যেটা কয়েকদিন আগে আপনাদের জানাচ্ছিলাম যে আবহাওয়া কিন্তু বদল আসছে, গোটা রাজ্য জুড়ে তার প্রভাব পড়ে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেখানে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটি জেলায়, এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। তবে উত্তরবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পাহাড়ে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। তবে সমতলের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকে। সঙ্গে রুটিন করে প্রতিদিনই সকাল এবং সন্ধ্যায় যে কুয়াশা, সেই কুয়াশার দাপট কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। আজও সকাল থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলে প্রায় প্রতিটি জেলায় কিন্তু ছিল কুয়াশা। আর পাহাড়ও সেখানেও কিন্তু একদিকে যেমন কুয়াশা, অন্যদিকে মেঘের আনাগোনা। এই দুয়ের মিশেলের জেরেই পাহাড়ে কিন্তু কনকনে ঠান্ডা এখনো কিন্তু অটুট রয়েছে। যারা পর্যটকরা বেড়াতে এসেছেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে, তারা অন্তত এই স্বস্তিদায়ক আবহাওয়ায় বেশ খুশি। তবে আকাশ আজ সকাল থেকে মেঘলা এবং কুয়াশায় ভরা থাকায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হয়েছেন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে বেড়াতে আসা পর্যটকেরা। আর সমতলের জেলাগুলোতে সকাল থেকেই ছিল ঘন কুয়াশার চাদর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরিয়ে রোদের দেখা মিলছে, আবার কোথাও বা আকাশ রয়েছে মেঘলা। তবে সমতলের জেলাগুলোতে সত্যি কথা একটাই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। যে সম্ভাবনা রয়েছে পাহাড়ের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলাগুলি, দার্জিলিং এবং কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় যেমন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে সমতলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস তেমন নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ, অবশ্যই নর্থ বেঙ্গলে মর্নিং ওয়েদারের আপডেট নিয়ে। এবং দেখছেন ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তবে সামান্য রোদের দেখা মিলছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। আজ শিলিগুড়িতে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রির আশপাশে, এবং উত্তরবঙ্গের সমতলে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু তাপমাত্রা খানিকটা কিন্তু চড়তে শুরু করেছে। এবং গত কয়েকদিন যে তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং এই মুহূর্তে যেখানে তাপমাত্রা রয়েছে সমতল জেলাগুলিতে 12 থেকে 14 ডিগ্রির আশপাশে, তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা পারদে কিন্তু খানিকটা চড়তে শুরু করছে। এবং কোনো কোনো জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। আর 16 শহর দার্জিলিং কিংবা সান্দাকফু, কার্শিয়াং, কালিম্পং সেসব জায়গায় কিন্তু যথেষ্টই স্বস্তিদায়ক আবহাওয়া। এবং দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ছিল 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, যেখানে কালিম্পং 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে। আর সান্দাকফু এখানে তাপমাত্রা আজ 3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ঠান্ডার যে আমেজ বা শীতের যে প্রভাব তা কিন্তু অক্ষুণ্ণ পাহাড়ি এলাকায়। যারা এই মুহূর্তে পাহাড়ে পর্যটকরা বেড়াতে আসেন তারা যথেষ্টই স্বস্তিতে রয়েছেন, কেননা এমন আবহাওয়ার জন্যই তো পাহাড়ে শিখে আসে। হয়তো আকাশ মেঘলা এবং কুয়াশার জেরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা থেকে আজ বঞ্চিত হয়েছেন পর্যটকরা। হয়তো আগামীকাল বা পরশু দেখা যেতে পারে, এবং যার টানে পর্যটকরা বারবার ছুটে আসেন সমতলের উত্তরের পাহাড়ি এলাকায়, তা কিন্তু
আজ কিছুটা হলেও হতাশ করেছে, যারা আজ টাইগার হিলে গিয়েছিলেন তারাও যথেষ্ট হতাশ হয়েছেন। কেননা সকাল থেকেই পাহাড়ের আকাশ কখনো মেঘ কখনো বা কুয়াশা, আর তাই স্বাভাবিকভাবে কিন্তু তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। আজও সকাল থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, কালিম্পং 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর নান্দাফোর 3 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে। বেশ মনোরম আবহাওয়া, তবে আকাশ মেঘলা থাকা, বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। তবে সমতলে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। যাক, আপনারা ভালো থাকুন, দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলা ডিজিটালে। আপাতত কাজটা আমি বিদায় নিচ্ছি, হয়তো অন্য কোনো নতুন খবর নিয়ে, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হোক। আপাতত আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলা ডিজিটাল।